নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব কেকের রেসিপি, ক্রিসমাস স্পেশাল প্লাম ফ্রুট কেক। তো এই কেকগুলো আমার অর্ডারের, তো অর্ডারের জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এই কেকের রেসিপি, এগলেস ফ্রুট কেক। তো চলো দেখে নেব কিভাবে আমি বানালাম। তো এগুলো সব আমার অর্ডারের আছে। তো এই কেকগুলো আমারও খুব পছন্দের ক্রিসমাস কেক। তো চলো শুরু করা যাক। তো এখানে অনেক রকম ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি আর টুটি ফুটিও আছে। ফার্স্টে এগুলোকে ভিজিয়ে রাখতে হবে। এই প্লাম কেকটা একটু হালকা টক টক হয়, যে জন্য যে কোনো এরকম কোল্ড ড্রিঙ্কস মিন্স এই টক জাতীয় যেটা ফ্রুটি বা স্লাইস হোক বা হয়তো মিরিন্ডা, এইগুলোতে ভিজিয়ে রাখতে পারে। সেগুলো যদি নাও থাকে তোমাদের কাছে, এখন কমলা লেবু পাওয়া যাচ্ছে, কমলা লেবুর রস বের করেও তোমরা এটা ভিজাতে পারো। তো এখানে অনেক রকমের ড্রাই ফ্রুটস আমি নিয়ে নিয়েছি, টুটি ফুটিও আছে, চেরিও আছে, সব এগুলো জল মানে কোল্ড ড্রিঙ্কসটাই ভিজিয়ে রাখছি আধা ঘন্টা 1 ঘন্টা। তো এখানে একটা ক্যারামেল রেডি করব। এখানে কোনো রকম কোকো পাউডার ব্যবহার করব না, তো ক্যারামেল দিয়েই এর কালারটা আসবে। অ্যাকচুয়ালি এই প্লাম কেক ফ্রুটস কেকগুলো এরকমই হয়, ক্রিসমাস কেকগুলো। তো আমি এটা শিখেছি নিউ মার্কেট থেকে। তো নিউ মার্কেটে একবার গেছিলাম, তো দেখছি এইভাবে কেকটা বানাচ্ছি। ওখানে দাঁড়িয়ে থেকে আধা ঘন্টা কেকটা আমি রেসিপিটা শিখেছি। তো যাই হোক, তো আমারও খুব ভালো লেগেছিলো, কিন্তু একটু খাটনিয়েছি। তো ক্যারামেলটা এইভাবে রেডি করে নিলাম। প্রথমে চিনি দিয়ে হাই ফ্লেমে এটাকে গলিয়ে নিলাম। তারপরে যেই একটু কালারটা চেঞ্জ হলো, লাল লাল হয়ে গেলো, অমনি জল ঢেলে দিলাম। জল ঢেলে এটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। তো এখানে মোটামুটি আমি 1 কাপ চিনির ক্যারামেল রেডি করেছি। তারপরে একটা বাটিতে এবার নিয়ে নিলাম চিনি, দুধ আর হচ্ছে তেল, সাদা তেল। তো দিয়ে এটাকে ভালো করে এবারে মিক্স করে রাখবো। তো আমি এখানে একসাথে 5টা কেক বানাবো। তো 5টা কেক আমি মোটামুটি 3.5 কাপ ময়দাতে বানিয়েছি। তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম 1.5 কাপ তেল, আর চিনিও দিয়েছি ওরকমভাবে, মানে 3 কাপ 3.5 কাপ ময়দাতে আমি 3.5 কাপ চিনি দিয়েছি, গুঁড়ো চিনি। তো এই দেখো, এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। দুধ একদম অল্প দিয়েছি, কারণ আমি ক্যারামেলটা দেবো, তারপরে ওই যে জুসের মধ্যে যে ভিজিয়ে রেখেছি ড্রাই ফ্রুটসগুলো, সেটাও তো দিতে হবে। তো এটা মেজারমেন্টে চলে আসবে। তো ক্যারামেলটা দিয়ে দিলাম। ক্যারামেলটা দিয়ে এটাকে ভালো করে এরকম মিক্স করছি খুব সুন্দরভাবে। আর এখানে জায়িত্রী আর মানে দারচিনি আমি এটাকে গুঁড়ো করে রেখেছি আগে থেকে। গুঁড়ো মিন্স ভেজে না, কিন্তু কাঁচাই। এটা কিন্তু বি মাস্ট। এই যে তোমরা যারা যারা এই ফ্রুটস কেকটা খেয়েছো, প্লাম কেক, তোমরা দেখবে যদি খুব লক্ষ্য করে খেয়েছো, তাহলে কিন্তু একটা গরম মশলার এই ফ্লেভারটা আসে। এটা কিন্তু বি মাস্ট, এতে দিতেই হয়, কারণ এতে কোনো অন্যরকম কোনো তো মানে ফ্লেভার দেওয়া হয় না, সেই জন্য। তো এখানে ওই ফ্রুটসগুলো যে মানে নাটসগুলো যে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর আমি আজকে এগুলো বানাচ্ছি এই যে এই ফয়েলে। তো যেহেতু যাদের দেবো, একেবারে ফয়েল চামচ দিয়ে দেবো। তো এখানে দিয়ে দিলাম 3 চামচ বেকিং পাউডার আর 1.5 চামচ বেকিং সোডা দিয়ে এবার ভালো করে আবারও মিক্স করে নিলাম। তো এখানে কোনো রকম ভ্যানিলা এসেন্স কিচ্ছু ব্যবহার করব না। তো চলো এগুলোকে মোল্ডগুলোকে ভালো করে গ্রিস করে নিলাম, তেল বাটার যা হোক দিয়ে, তারপরে বসিয়ে দিলাম। এখানে আমি 3টে দিয়ে 3টে বসিয়েছি। তো চলো এগুলো বসিয়ে দিয়েছি। আর যেই একটু হয়ে যাবে 10 মিনিট পর, তখন ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস আরও দেবো, কারণ আগে দিলে না ভেতরে ঢুকে যায়। যত এটা ফুলতে থাকবে ভেতরে ঢুকতে থাকবে। তো ওপরেও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে চেরি ফেরি দিয়ে আমি সাজিয়ে নিলাম। 10 মিনিট পরে, 10 মিনিট হয়ে গেছে। ফার্স্টে বলে দিই, আগেই কড়াগুলোকে প্রিহিট করে নিয়েছি আর স্ট্যান্ড বসিয়ে নিয়েছি 10 মিনিটের জন্য। তো এই দেখো আমার কেক রেডি। একদম 40 মিনিট লেগেছে কেকগুলো হতে, 35 থেকে 40 মিনিট, একদম পারফেক্ট হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। কেমন লাগছে দেখতে অবশ্য কমেন্ট করবে। তো দেখে মনে হচ্ছে না একদম বাজার থেকে কিনে আনা, এরকমই তো হয়, তাই না? আমরা যখন বাজারে দেখি, দোকানে দেখি রাখা আছে, আমাদের কী লোভ লাগে, তাই না? তো দেখলে কত সোজা বানানো। তোমরাও ট্রাই করো। আর তোমাদের যদি লাগে কারো, আমাকে অবশ্য মানে কমেন্ট করে জানাবে। তো চলো আজকের জন্য এই পর্যন্ত। আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাপি ক্রিসমাস।